18 সেপ্টেম্বর থেকে বাংলাদেশে জুলাই সনদের বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে ধর্মভিত্তিক কয়েকটি দল যুগপৎ আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নামছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস সহ ধর্মভিত্তিক কয়েকটি দল এই আন্দোলনের ডাক দিয়েছে। দেশের একটি রাজনৈতিক দল জাতীয় পার্টি নিষিদ্ধের বিরুদ্ধে অবস্থান জানিয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই যে জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের সকল দোসরদের বিচারের আওতায় আনতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। তাদের যুগপৎ আন্দোলনের কর্মসূচি অভিন্ন, কিন্তু তারা সেই কর্মসূচি ঘোষণা করেছে পৃথক সংবাদ সম্মেলন করে। বাংলাদেশ খেলাফত মজলিসের ঘোষণা মতে 18 সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল করবে দলটি। পরদিন 19 সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল করবে বিভাগীয় শহরগুলোয়, আর জেলা উপজেলায় তারা বিক্ষোভ মিছিল করবে 26 সেপ্টেম্বর। বিক্ষোভের অভিন্ন কর্মসূচি ঘোষণা করতে সোমবার জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। সরকার ও নির্বাচন কমিশন যখন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলছে, এমন এক প্রেক্ষাপটে জামায়াত ও ইসলামী আন্দোলন সহ ধর্মভিত্তিক কয়েকটি দল যুগপৎ কর্মসূচি নিয়ে মাঠে নামছে। প্রশ্ন উঠেছে, এই দলগুলো এখন কেন রাজপথে নামছে? তারা বিএনপির উপর চাপ সৃষ্টি করতে চাইছে কিনা, এই প্রশ্ন চলছে আলোচনা। তাদের এই কর্মসূচি নেওয়ার বিষয়কে সন্দেহের চোখে দেখছে বিএনপি। দলটির একাধিক নেতার মতে সংস্কার বা জুলাই সনদ নিয়ে জাতীয় ঐক্যমত কমিশনে আলোচনা চলছে, কিন্তু আলোচনার টেবিল থেকে বিষয়টিকে রাজপথে আনা হচ্ছে, যা নির্বাচন প্রশ্নে অনিশ্চয়তা বাড়াতে পারে। যদিও জামায়াত ইসলামী আন্দোলন বা খেলাফতে মজলিসের নেতারা এসব বক্তব্য মানতে রাজি নন। তাদের বক্তব্য হচ্ছে, সংস্কার বা জুলাই সনদ বাস্তবায়ন করা না হলে নির্বাচনের পরে তা বাস্তবায়ন করা হবে কিনা সেই সন্দেহ তাদের রয়েছে। সেজন্য জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে নির্বাচনের আগেই এর বাস্তবায়ন চাইছেন তারা, এবং সমাধান না হওয়ায় তারা রাজপথে নেমেছেন। জুলাই অভ্যুত্থানের পরে আমরা আশা করেছিলাম যে লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে আমাদের দুশ্চিন্তা করতে হবে না, কিন্তু আমরা আশাহত আইন শৃঙ্খলা পরিস্থিতি, জনপ্রশাসনের আচরণ ও সন্ত্রাসের যে ভয়াবহতা আমরা লক্ষ্য করেছি, তাতে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আমরা আশ্বস্ত হতে পারছি না। আর এতে করে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ ও রাজনৈতিক অচলাবস্থা তৈরি হতে পারে বলে মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এমন আশঙ্কার কথা জানান গোয়েন্দারা। বৈঠক সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, একটি গোয়েন্দা সংস্থার প্রধান বৈঠকে কয়েকটি রাজনৈতিক দলের যুগপৎ আন্দোলনে নামার প্রসঙ্গটি তোলেন। বলেন, জুলাই জাতীয় সনদ সহ সংশ্লিষ্ট অন্য বিষয়গুলোতে সমঝোতা না হলে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হতে পারে, অবরোধের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন। আরো বলেন, আলোচিত একটি দল এই আন্দোলনে নেই বললেও শেষ সময় তারাও যুক্ত হতে পারে। তখন একটি বৃহৎ রাজনৈতিক দল একা হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। আওয়ামী লীগের মিত্র হিসেবে পরিচিত জাতীয় পার্টি ও 14 দলের রাজনীতি নিষিদ্ধ করার দাবি রয়েছে এই আন্দোলনে। এছাড়াও ধর্মভিত্তিক দলগুলো জাতীয় নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার বিষয়ে জোর দিচ্ছে। রয়েছে গত বছরের জুলাই আগস্টের আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান করার দাবিও। এছাড়া ভোটের আনুপাতিক হারে বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিও রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে, জনপ্রশাসনকে সক্রিয় ও নিরপেক্ষ করতে হবে। গত বছর জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার শাসনের পতনের পর সংবিধান সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের দাবি সামনে আসে। অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব তৈরির জন্য 14টি কমিশন গঠন করে। এসব কমিশনের প্রস্তাব বা সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত তৈরির জন্য আরেকটি কমিশন গঠন করা হয়। সেই জাতীয় ঐক্যমত কমিশন দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করছে। সংস্কারের বিভিন্ন বিষয়ে দলগুলোর একমত হওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু বিএনপি সহ এর মিত্র কিছু দল এবং জামায়াত সহ ধর্মভিত্তিক দলগুলো বিপরীতমুখী অবস্থান নিয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সরকার ইতিমধ্যে জুলাই জাতীয় ঘোষণা ও জুলাই জাতীয় সনদ প্রস্তুত করেছে। একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী জুলাই জাতীয় ঘোষণা ও জুলাই জাতীয় সনদের প্রয়োজনীয় সংশোধনী সহ তাদের পরামর্শ সরকারের নিকট উপস্থাপন করে। কারণ বিএনপি চাইছে ভোটের পরে নির্বাচিত সংসদ তা বাস্তবায়ন করবে, আর জামায়াত সহ যুগপৎ আন্দোলনে নামা দলগুলো নির্বাচনের আগেই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন চাইছে। এছাড়াও নির্বাচন ঠিক সময় হবে কিনা এমন আলোচনা রয়েছে রাজনীতিতে। অবশ্য সরকারের বিভিন্ন পর্যায় থেকে এখন এমন সতর্ক বার্তাও দেয়া হচ্ছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন না হলে মহা সংকট হতে পারে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা বারংবার বলছি যে বিগত 54 বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, সেই পদ্ধতিতে দেশকে ক্রমান্বয়ে পিছনের দিকে নিয়ে গেছে। দেশের বর্তমান যা কিছু উন্নয়ন তা ব্যক্তি খাতের প্রচেষ্টা ও উদ্যোগের ফল, কিন্তু
রাজনৈতিক সংস্কৃতি, রাষ্ট্রের ভিত্তি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বকীয়তা ও স্বাধীনতা নষ্ট করা এবং দুর্নীতি দুঃশাসনের মাত্রায় প্রতিটি নির্বাচনই দেশকে আগের চেয়ে খারাপ অবস্থায় ফেলেছে। এমন তিক্ত অতীতের বাস্তবতায় পুরনো বন্দোবস্তে নির্বাচন করার কোনো অর্থ হয় না। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।